বিশেষ করে দাড়ি টুপিওয়ালা পাঁচক্য নামাজ যারা পড়েন, যাদের বাসায় কোরআন শরীফ রাখা হতো, ইসলামী সাহিত্য রাখা হতো, আমাদের বোনরা যারা কোরআন তালিম করতেন, তাদেরকে গ্রেফতার করার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন সময় মতো ধর্মকে ব্যবহার করার জন্য মাথায় পট্টি করতেন, হাতে তসবিহ নিতেন, হজে গিয়ে উমরা করে আসতেন, আর সময় মতো তিনি সম্পূর্ণভাবে আলেমদেরকে হত্যা করে ইসলাম বিদ্বেষী একটা সরকার হিসাবে এই দেশের মানুষের কাছে তিনি পরিচিত। আমরা আজ দায়িত্বহীন কণ্ঠে একটা পরিষ্কার কথা বলতে চাই, বাংলাদেশের বর্তমান সময়ে জুলাই এবং আগস্টে যে নতুন প্রেক্ষাপট, যে নতুন বাংলাদেশ, যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা যোদ্ধারা যে উই ওয়ান্ট জাস্টিসের ঘোষণা দিয়েছিল, সেই উই ওয়ান্ট জাস্টিসের ঘটনা বাস্তবায়ন করতে ইসলামের বিপরীত কোন মানবের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে আর পরিচালনা করা যাবে না। কারণ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমির বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পরেও লক্ষ্য করেছে আমাদের একের পর এক দল এবং মতের লোকেরা এই দেশ শাসন এবং পরিচালনা করলেও অধিকাংশ ক্ষেত্রেই দল এবং মতের ব্যক্তির এবং পথের কিছু ভাগ্যের পরিবর্তন হয়েছে। আমাদের এই 16 কোটি 15 কোটি তৎকালীন সময়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনাদের সামনে জামাত ইসলামীর নেতৃবৃন্দ আছে, অত্র এলাকার ওয়ার্ড কাউন্সিলরের আগামী দিনে আপনাদের সেবক হিসাবে যারা আপনাদের পাশে থাকবেন, এখানে স্টেজ এবং ডানে বামে আপনাদের সেবক হিসাবে আছেন। বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, ইতিপূর্বেও আমাদের নেতৃবৃন্দ যে দায়িত্ব পালন করেছেন, আমাদের কোন মন্ত্রী এটা বলে নাই আমি মন্ত্রীগিরি করতে এসেছি। আমাদের মন্ত্রীরা বলতেন আমরা দেশের সেবা করার জন্য এসেছি। সেবার মানসিকতায় তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে তারা 2 টাকার দুর্নীতি করেন নাই বলে চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত টিকে আছেন। এই নেতৃবৃন্দকে আপনাদের সামনে হাজির করে রেখে গেলাম, তারাও আপনাদের শাসক হবে না, তারা আপনাদের সেবক হয়ে 2 টাকার দুর্নীতি না করে এই বাংলাদেশকে একটা রোল মডেল আমরা হাজির করবো ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে লক্ষ্য করছি আমাদের 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই ছিল, সেই কথায় তারা বলতো আমরা আমাদের এই সমাজে আর কোনো চাঁদাবাদীর স্থান হতে দেব না, আমরা এই সমাজে আর কোনো কমিশন চলবে না, আমাদের এই সমাজে আর কোনো সন্ত্রাস দুর্নীতিবাদের আখড়া হবে না। সুতরাং সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ জামাত ইসলামী ওয়ারী অঞ্চলের প্রত্যেকটি জনপদে ঘরে ব্যবসায় নেতৃবৃন্দ আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা ইসলামের সমহান আদর্শ পৌঁছে দিয়ে তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই। আমরা যদি শান্তি চাই তাহলে আমাদের ইসলাম চাইতে হবে, আমাদের যদি ইসলাম মানতে হয়